মিটারে সিএনজি চালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। সকাল 8:30 থেকে ঢাকার শনির আকরা, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, রামপুরা, কলেজ গেট, আগারগাঁও, মিরপুর, মাজার রোড সহ বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় যেসব সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় চলাচল করেছে সেগুলো ভাঙচুর করতে দেখা গেছে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। সেই খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদের কাছে। আবির, আপনি এখন কোথায় আছেন সেটি আমাদের জানাবেন, এবং একই সাথে যে সিএনজি অটোরিকশা চালকরা আন্দোলন করছেন তাদের কি অবস্থা এখন আন্দোলনের, আর রাস্তায় যান চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ মানুষের যে একটা ব্যাপক দুর্ভোগ আসলে আমরা দেখি, সেটা আপনি কেমন লক্ষ্য করছেন? শাওন, আপনি দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীতে সেতু ভবনের ঠিক সামনে। এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে সিএনজি চালকরা আবারও এখানে অবস্থান নিয়েছেন। সকাল 8টার পর থেকে কিন্তু তারা রাজধানীর বিভিন্ন জায়গায়, যাত্রাবাড়ি, রামপুরা, শনির আকরা থেকে শুরু করে ঢাকার বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে মিটারে তাদের যে এক দফা দাবি, অর্থাৎ সিএনজি তারা মিটারে চালাবেন না, এই দাবি যতক্ষণ পর্যন্ত না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় অবস্থান নেবেন। এবং আরেকটি বিষয় যেটি আপনি জানতে চেয়েছেন, যে রাস্তায় যে ভোগান্তি, জনগণের প্রচুর ভোগান্তি হয়েছে এবং অফিসগামী মানুষ এবং যারা অফিসে যাবেন এবং সাধারণ যারা পথচারী রয়েছেন, বিভিন্ন কাজে বের হয়েছেন বাসা থেকে, তারা প্রচুর ভোগান্তির শিকার হয়েছেন। এবং যান চলাচল কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু 1 থেকে 2 কিলোমিটার পথ কিন্তু যানজটে আবদ্ধ ছিল, এবং তারা সবরও অবরোধ করে রাখার কারণে, এবং দুই একটি সিএনজি যেগুলো চলেছে সেগুলো কিন্তু এই যারা অবরুদ্ধ রয়েছেন তারা ভাঙচুর করেছেন। এবং তারা কিছুক্ষণ আগে কিন্তু রাস্তা ছেড়ে দিয়েছিলেন, যে একটি আশ্বাস পেয়ে যে বিআরটির কর্তৃক যে মামলা দেয়া হয় সেই মামলাটি করার জন্য, কিন্তু সেই মামলার বিষয়ে কিন্তু তারা সঠিক কোনো পাননি, যার কারণে কিন্তু তারা রাস্তায় এই কিছুক্ষণ আগে আবারও তারা এই রাস্তা বন্ধ করে দিয়েছেন বিআরটি ভবনের ঠিক সামনে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বিশাল যানজটের ছিল এখন আপনাকে দেখাতে চাই, এখানে একটি সৃষ্টি হয়েছে বাকবিতণ্ডতা, যার কারণে এদের সাথে নিজেদের মধ্যে নিজেদের মারামারির সৃষ্টি হয়েছে। এবং কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে সিএনজি চালকদের সাথেই সিএনজি চালকদের বাকবিতণ্ডার উপরে তারা মারামারি করেছেন, যার এক পক্ষ সে আরেক পক্ষে তারা যেটি বলছেন যে সিএনজি রাস্তায় এক পক্ষ নামিয়েছেন, যার কারণে কিন্তু তাদের সিএনজি ভাঙচুরও করা হয়েছে। এবং যাদের ভাঙচুর করা হয়েছে তারা যেটি বলছেন যে তারা আসলে এই ধরনের আন্দোলনের সাথে সংযুক্ত না। এদিকে অপরপক্ষ যারা আন্দোলন করছেন তারা কিন্তু বলছেন যে তাদের এই দাবি মেনে না নেওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মেনে না নেবেন তারা এখানে অবস্থান নেবেন। এবং এখন পর্যন্ত এই জায়গা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিলও তারা করেছেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই, এখন এই মুহূর্তে এই সেতু ভবনের সামনে তারা অবস্থান নিয়েছেন। সর্বশেষ তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের দাবি এক দফা যে দাবি, সেই দাবি আদায় না নেওয়া পর্যন্ত, অর্থাৎ এই সরকার কর্তৃক কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা সরকার কর্তৃক কোনো নির্দিষ্ট আশ্বাস তাদেরকে সশরীরে এসে না দেওয়া পর্যন্ত তারা এই জায়গাতে অবস্থান নেবেন, অর্থাৎ রাস্তা অবরুদ্ধ করে রাখবেন। শাওন, এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিএনজি চালকদের আন্দোলন এবং এই আন্দোলনের ফলে জনজীবনে যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তির খবরই আমরা জানছিলাম।